দুষ্ট লোক তো 2-4 জন থাকবে, দরজা ভেঙে ডাকাতি করে। সুখ্যাতি ছড়িয়ে পড়ায় মন্দ লোক পিছু নিয়েছে তার। ফজলুল হক মোড়লের বাড়িতে হাজার হাজার বাঁশের ঝাড় মুগ্ধ করলো আমাদের। এক সপ্তাহ দেখলে আপনি সবগুলা গুইনা শেষ করতে পারবেন না। বাঁশ আর মোড়ল দুটো নাম এই এলাকায় সমার্থক শব্দ। মোড়লের বাঁশ বলে এই বাঁশটাকে, আর ওই আমার আরেকটা স্পেশাল সুগার কেন আছে, ওইটা মোড়লের বাঁশ গ্যান্ডারি বলছে। প্রতিদিন অনেকেই ভিড় করেন ফজলুল হকের বাড়িতে একবার তার বাঁশের রাজ্য দেখতে। অনেক বড় বড় মানুষ যারা সচিব বলেন এখানে আসে, আর্মি অফিসার একদম লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত আসে, যোগাযোগ করে। বিভিন্ন সাবজেক্টের ডাক্তার, প্রফেসর, কেউ রিটায়ার্ড, কেউ সার্ভিসে আছে, এরকম 50 থেকে 60 জন। শুধু টাকা নয়, এই বাঁশ তাকে এনে দিয়েছে সম্মান, খ্যাতি। সকল জায়গায় সম্মানিত হই। কিন্তু তার খ্যাতিতে ঈর্ষান্বিত কিছু মানুষ। আমার প্রতিবেশী বলা ভুল হবে, বলতে লজ্জা লাগে, আমারই ভাতিজা, চাচতো ভাইয়ের ছেলেরা মাত্র 55 ফিট জায়গা তাদের, ওই যে এই লোলেন মানে ধানের জমি, এখানে রাস্তা ছিল, এটা আমার জন্মের আগে, মানে 100 বছর আগের থেকে। এই রাস্তাটা ওরা কেটে মানে ধান লাগাইয়া দিচ্ছে। তারপরে আরেকটা রাস্তা ছিল 35 বছর আগে ইউনিয়ন পরিষদ থেকে, মানে উপজেলা পরিষদ থেকে সরকারিভাবে মাটি কেটে ওটা করে দিয়েছে, পরে ওইটাও কেটেছে যাতে আমি না যেতে পারি। এটা জাস্ট ইগো প্রবলেম, আমি হেঁটেও যাতে না ঢুকতে পারি, এটাই অনেক অনেক একবারে ম্যাক্সিমাম হাই প্রোফাইলের মানুষ আসে, তারা সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, দেখতেছে, করতেছে, অনেকে অলরেডি নিয়েও গেছে। যেমন যারা বিশেষ করে চা বাগানের পিছনে দৌড়ায় বড় বড় টি গার্ডেন করছে, সবাই এখন এটার পিছনে। আরেকটা হচ্ছে যারা রাবার বাগান করেছে, টোটাল লস, তারা এখন এটাতে অনেকেই নিচ্ছে, অনেকেই করতেছে। আমি আপাদমস্তক সাংবাদিকতা, কারণ 46 বছর তো সাংবাদিকতাই, 80 থেকে সাংবাদিকতা, পত্রিকা, পরবর্তী সময় চ্যানেল আইতে সম্মানের সাথেই কাজ করে যাচ্ছি। রেডিও FM 89.6, রেডিও টুডে, ওইটা প্রথম অন এয়ার যে লিড নিউজ আমার, এটাও একটা রেকর্ড। আসলে প্রত্যেক জায়গার সম্পত্তি পড়ে আছে, এগুলা সহ আরো অন্যান্য জায়গা পড়ে রয়েছে, কেউ কিছু করে না। আমার কৃষির প্রতি আগের থেকেই যোগ। সবচেয়ে বড় কথা হইলো আমার স্যার চ্যানেলের যে শেখ সিরাজ সাহেব, উনি যে কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছে, তা ওনার সাথে কাজ করার সুবাদে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে একটু অভিজ্ঞতা এবং এই আগ্রহটা আরো অনেক বেড়ে গেল। আর আসলে বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, আমরা যে যাই করি না কেন কৃষিটাই হচ্ছে আমাদের শিকড়। সে থেকে এই যে না আমার ওই পরিত্যক্ত জমিতে আমি কৃষি করা শুরু করি, এটা এমন একটা জগৎ, একবার যদি কেউ কৃষিতে ঢুকে যায় তাহলে এটা তার নেশা, যে এই নেশা থেকে সহজে কেউ বের হয়ে যাইতে পারে না। ইচ্ছা করলেও আমি কৃষি থেকে বের হয়ে যাইতে পারবো না। আমি যখন আম, লটকন, কলা, পেঁপে, লেবু, মালটা, কমলা সবকিছুই আমি করলাম, এইগুলোতে প্রচুর বাঁশ লাগে। প্রথম বছর বাঁশ কিনতে যায় জীবনটা তেজপাতা হয়ে গেছে, বাঁশ পাওয়া যায় না, অনেক দাম নেই, এগুলা কাটা, ক্যারিং একটা বিশাল ঝামেলা। আমি দেখি হিমশিম খাইলাম। তখনই আমার মাথায় আসলো যে না, আমার প্রয়োজনে আমার বাঁশ লাগাইতে হবে। এটা লাগাইতে যায়া তখন দেখলাম যে এটা অনেক লাভজনক। সার্চ করলাম, আর বাংলাদেশে তো এটা একদম যেখানে সেখানে হয়, লাগাইয়া দিলে হয়, আর কোনো পরিচর্যা লাগে না। আমার জানা মতে সারা ওয়ার্ল্ডে 1400+, মানে 1442টার মতো, আমার যদি বলনা হয় কম বেশি ভ্যারাইটি আছে সারা ওয়ার্ল্ডে বাঁশের। বাঁশ দিয়া হয় না এরকম কিছু নাই। কি কি হয় আমি একটু যদি বলি, এই বাঁশে ওয়াল টাইলস হচ্ছে, ফ্লোর টাইলস হচ্ছে, কাপড় হচ্ছে, সুতা হচ্ছে, কাগজ হচ্ছে, বিভিন্ন গৃহস্থালী কাজে, আসবাবপত্র, কৃষি কাজে, এক কথাই দোলনা থেকে কবর পর্যন্ত এই বাঁশের ইউজ থাকবে। আসলে এনজয়। এই যে আপনি এখনই ধরেন আজকে প্রচুর গরম, এখানে আসার পরে আপনার অনুভূতিটা কি? মনে হয় যেন এসি ফিল, অর্থাৎ শীতের সময়ও বেশি শীত লাগে না, আর যত গরম থাকুক আপনি এই জায়গাটাতে আসলে আপনার শরীর শীতল হয়ে যাবে, ঘুম আসে। আমার তো অনেক জায়গায় আরো জায়গায় আছে, সব মিলে আমার হিসাব নাই, তবে ওরা যা বলে আমাকে যে রিপোর্ট দেয় সব মিলে এই পর্যন্ত মনে হয় 40 থেকে 50,000 জার আমার। ও আরেকটা কথা বলি, পৃথিবীতে আমার জানা মতে এই 1400 বা 1400 উপরে যে ভ্যারাইটি আছে, কোনো একটি ভ্যারাইটিও পাবেন না, সেটা শুধু সিজনাল, মানে চৈত্র বৈশাখ মাসে এই জার্মিনেশন হবে, এই চারা দিবে, আর সারা বছর একটাও দিবে না। ইভেন আমাদের দেশে যে সবচেয়ে যে মোটা বরাক বাঁশ বলে, বড়া বাঁশ বলে, যেটা শাটারিং এ ইউজ হয়, এটাকে মানুষ মনে করে যে অনেক বড় ভালো বুদই, ওইটা বছরে একবারই দেয়, একটা বাঁশ থেকে একটা, দুইটাও
দেয় না। আর এটা এই বছর যদি 50টা দেয়, আগামী বছর দিবে 150। মানে একটার থেকে 20 থেকে 30টা 35টা পর্যন্ত এই বাঁশ জন্ম নিবে। আবার এটার থেকে পৌনঃপুনিক ভাবে আবার 30টা 25টা 20টা এইভাবে হতেই থাকবে, র্যান্ডম।